উত্তরপ্রদেশের একটা শনি মন্দির বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হচ্ছে। উত্তরপ্রদেশের একটা শনি মন্দিরকে বুলডোজার দিয়ে ভেঙে দিচ্ছে হিন্দু সম্রাট যোগী আদিত্যনাথের সরকার। দিল্লিতে ক্ষমতায় আসার আগে তারা বলেছিল হিন্দুদের রক্ষা করবে, হিন্দু দেবদেবীদের রক্ষা করবে, তাদের মন্দির রক্ষা করবে। ক্ষমতায় জেতার পরে হিন্দুদের মনসা মন্দির ভেঙে দিচ্ছে, হিন্দুদের কালী মন্দির ভেঙে দিচ্ছে, হিন্দুদের দুর্গা মন্দির ভেঙে দিচ্ছে। হচ্ছেটা কি? আসলে এরা হিন্দু মুসলমানের ব্যাপারটা নেই, এই যে এর ব্যাপারটা রয়েছে শুধুমাত্র ব্যবসা। এরা মানুষের মধ্যে বিভেদ করতে চায়, এই ভারতকে তারা আবার ভাগ করতে চায়, হিন্দু মুসলমানের মধ্যে যুদ্ধ লাগাতে চায়, অশান্ত করতে চায় ভারতবর্ষটাকে। আপনি মেটিয়া বুরুজ সম্বন্ধে যে কথাটা আপনি বললেন, সেই ঘটনাটা হলো তার কয়েকদিন আগে, 2-3 দিন আগে আমাদের পশ্চিমবাংলার বিজেপির একজন নেত্রী, তিনি গেছিলেন সেখানে মিটিং করতে, মিছিল করতে, এবং সেখানে উত্তেজনামূলক কথাবার্তা বলে এসে, হিংসা বিদ্বেষ কথাবার্তা বলে এসে সেখানকার মানুষকে প্রভাবিত করে যে যাতে হিন্দু মুসলমানের মধ্যে এখানে একটা ঝামেলা পাকানো যায়, এই টোপটা দিয়ে আসার পরেই আমরা দেখলাম যে জায়গাটায় তুলসী গাছ লাগানো হয়েছে সেই জায়গায় দীর্ঘদিন ধরে একজন মুসলমান লোক, যে গরিব মানুষ, যে ফল বিক্রি করত, সেই ফল বিক্রি করা মুসলমানটা ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার সময় 2-3 দিন ধরে সেখানে আর বসেনি ঈদের ছুটির জন্য। 2-3 দিন পরে যখন এসেছে দেখেছে সে জায়গায় এত বছর ধরে যে সেখানে ফল বিক্রি করে এসেছে, যে জায়গাটায় বসে সেখানে কারা রাতের অন্ধকারে চুপিসারে একটা তুলসী মন্দির করে দিয়েছে। এবার যখন সে সে বোঝে না তুলসী মন্দিরটা নিয়েছে, সেখানে যখন ঝামেলা করে যে আমার এখানে ব্যবসার জায়গা কে করলো, আমি এত বছর ধরে আমি এখানে ফল বিক্রি করছি। পরবর্তীকালে এতে তো আইডেন্টিটি পাওয়া যাচ্ছে যে হিন্দুগুলো করেছে তারা বাংলাদেশি, বাংলাদেশি হিন্দু, তারা এখানে দীর্ঘদিন ধরে বসবাস করছে, তারাই ওই জায়গাটা ওরকম ভাবে বদমাইশি করে তুলসী গাছ ওখানে বসিয়ে দিয়ে এসছে। পরবর্তী ওইখানে যখন ঝামেলা হচ্ছে তখন আরএসএস এর কিছু লোক চুপি সারে পিছন থেকে ভিডিও ক্যামেরা নিয়ে, মোবাইল ক্যামেরা চালিয়ে সেইটাকে ভিডিও করে নেয়। ভিডিও করে সেখানে তুলকালাম সৃষ্টি করে, একটা হাঙ্গামা সৃষ্টি করে। দেখা যায় যে মুসলমানদের মুসলমানরা নাকি হিন্দুদের মন্দির ভেঙে দিচ্ছে, অর্থাৎ এটা সম্পূর্ণ মিথ্যা ষড়যন্ত্র। এরপরে দেখা গেল তার কিছুক্ষণের মধ্যেই, কয়েক ঘন্টার মধ্যেই সেখানে বোম বারুদ নিয়ে হামলা করার জন্য, হিন্দু মুসলমানের মধ্যে হামলা করার জন্য সেখানে রিঙ্কু সিংকে পাওয়া গেল। তাকে দেখা যাচ্ছে গেরুয়া রঙের একটা ওড়না জড়িয়ে সেখানে ঘুরে বেড়াচ্ছে, সেখানে ইট ছুটছে পুলিশের প্রতি, বিজেপির নেতা ইট ছুটছে, রিঙ্কু সিং ইট ছুটছে। আবার বিজেপি নেতার বাইকে বোমা তৈরির মেটেরিয়ালস নিয়ে এসে ধরা পড়ছে। কয়েকজন বিজেপি আরএসএস এর নেতা ধরা পড়েছে যারা ওখানে বোম বারুদ নিয়ে হামলা করার ষড়যন্ত্রে, হামলা করার জন্য বোম বারুদ তৈরি করার জন্য মশলা নিয়ে সেখানে বাইকে করে যাচ্ছিল। অর্থাৎ এই যে যোগ, এই যে যা কিছু, সেটা সম্পূর্ণ আরএসএস এর পরিকল্পিত ঘটনা। এরা দেখবেন বেছে বেছে 2026-এর ভোট যত এগিয়ে আসবে, যে যে এলাকাগুলোই মুসলিম অধ্যুষিত এলাকা, সেই এলাকাগুলোই এরা বিভিন্নভাবে ছুতো করে এরা ঝামেলা পাকাবে। ঝামেলা পাকিয়ে হিন্দু মুসলমানের মধ্যে একটা উচ্ছৃঙ্খল, একটা উত্তেজনা পরিবেশ তৈরি করার চেষ্টা করবে। কারণ এরা হিন্দু মুসলমান ছাড়া আর ভোটে কোনো কিছু বলার মতো তাদের কাছে নেই। কারণ মানুষের উন্নয়নে নেই, 100 দিনের টাকা তারা দেয়নি, তারা গরিব মানুষের আবাসের টাকা দেয়নি, কোনো টাকা, এমনকি জিএসটির টাকা দেয়নি, জল প্রকল্পের টাকা দেয়নি, কোনো টাকা দেয়নি। মানুষের উন্নয়নমূলক কোনো প্রকল্পের টাকা তারা দেয়নি, সবটা রাজ্য সরকার তাদের তহবিল থেকে মানুষকে দিয়েছে। অর্থাৎ বিজেপির যেহেতু কোনো উন্নয়নমূলক কথাবার্তা বলার মতো জায়গা নেই, তাই তারা হিন্দু মুসলমানকে সামনে রেখে 26-এর ভোটটাকে করতে চায়। আমি আপনার চ্যানেলের যারা যারা এই ভিডিও দেখছে, আমি সকলকে আমি জোরহাত করে অনুরোধ করছি, আমি একজন হিন্দু ছেলে হিসাবে আমি অনুরোধ করছি আপনাদের কাছে যে আপনারা কেউ হিন্দু মুসলমানের উত্তেজনামূলক কোনো যদি ভিডিও দেখেন সেটাকে দয়া করে শেয়ার করবেন না। সেটা নিয়ে হিন্দুদের মুসলমানদের মধ্যে অশান্তির সৃষ্টি হয় এমন কোনো কমেন্টস করবেন না। জানবেন এরকম কোনো ভিডিও হলে পারে এর মধ্যে নিশ্চিতভাবে জানবেন আরএসএস এবং বিজেপি তাদের যোগ আছে, তারা যোগ করি এটাকে ছদ্মবেশে এটাকে করছে, এবং পিছনে সম্পূর্ণ আরএসএস এর মদত আছে। কারণ কয়েক মাস আগে আরএসএস বর্ধমান ডিস্ট্রিক্টে তার একটা 10 দিনের গোপনীয় ক্যাম্প করে গোপনীয় মিটিং করে গেছে, এবং সেই মিটিং এর সিদ্ধান্ত এটা যে মুসলিম অধ্যুষিত এলাকাগুলোকে টার্গেট করে করে তাদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করতে হবে। মেটিয়া বুরুজ হয়েছে, আপনার মুর্শিদাবাদ হয়েছে, বসিরহাটে আমাদের একজন হিন্দু ভাইকে গুলি করা হয়েছে, মালদায় একজন মহিলাকে কালকে পরশুদিন ধর্ষণ করা বা খুন করা হয়েছে, কিছু একটা পুলিশের রিপোর্ট আসছে। অর্থাৎ
মুসলিম অধ্যুষিত এলাকাগুলোকে বিজেপি আরএসএস টার্গেট করছে। খুব সাবধান ভাই, বন্ধু, মা, বাবা যারা এই ভিডিও দেখছেন, সকলকে অনুরোধ করছি এরকম উত্তেজনামূলক ভিডিও কখনোই শেয়ার করবেন না। জানবেন এটা আরএসএস নামক যে জঙ্গি সংগঠনটা রয়েছে বিজেপির, সেই বিজেপির জঙ্গি সংগঠন, আরএসএস এর এটা একটা সম্পূর্ণ রচিত একটা কাহানি। অর্থাৎ এখান থেকে সাবধান থাকুন, সতর্ক থাকুন। প্রত্যেকটা জায়গায় তো খোর আছে, এম আছে, তাহলে কি মমতা ব্যানার্জি কি টার্গেট আসল? না, মমতা বন্দ্যোপাধ্যায়কে টার্গেট কেন করবে না? কারণ তারা তো জানে যে মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র ভারতবর্ষের নেত্রী যিনি উন্নয়নের উপরে ভরসা করে, মানুষের সেবার উপরে ভরসা করে, মানুষের পাশে থাকার উপর ভরসা করে। মমতা বন্দ্যোপাধ্যায় কোনো মিডিয়াকে পয়সা দিয়ে খবর তৈরি করে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে কোনো মিডিয়া খবর সম্প্রচার করে না, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় মিডিয়াকে পয়সা দেয় না। বিজেপির হয়ে সবাই সম্প্রচার করে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তারা সবাই খবর সৃষ্টি করে, কারণ বিজেপি থেকে পয়সা পায়। পয়সা পেয়ে পেড বিজ্ঞাপনের মতো রীতিমতো রাজ্য সরকারকে বদনাম করার একটা বিজ্ঞাপন, যে বিজ্ঞাপনগুলো সমস্ত নিউজ চ্যানেল চালাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের কাণ্ডারি। উন্নয়ন কাকে বলে সারা পৃথিবীকে দেখিয়ে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্র সরকার একাধিক প্রকল্পের উপরে সার্টিফিকেট দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে, যে সারা ভারতের মধ্যে নাম্বার ওয়ানে। বিশ্ব মাঝেও এমন কিছু প্রকল্প রয়েছে, কন্যাশ্রী থেকে শুরু করে আরো অনেক কিছু প্রকল্প রয়েছে, বিশ্ব মাঝেও সেরকম প্রকল্পগুলো জায়গা করে নিয়েছে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সরকার, সেই সরকার ঐতিহাসিক সরকার। আগামী 50 বছর এই সরকারকে কেউ ফেলতে পারবে না। এই সরকার আগামী 50 বছর পশ্চিমবঙ্গে মানুষের সেবা করবে, মানুষের হৃদয় জুড়ে জুড়ে থাকবে।